ব্রাউন সুগার নিয়ে গন্ডগোল, ফোন করে বাড়ি থেকে ডেকে এক যুবককে এলোপাথরি হাসুয়ার কোপ মেরে খুনের অভিযোগ। আশঙ্কাজনক আরও এক কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামের ঘটনা। পুলিশ জানায় মৃতের নাম আশরাফুল শেখ, বয়স 32। এই ঘটনায় তার ছোট ভাই সাদিকুল শেখও গুরুতর জখম হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী পিলু শেখের বিরুদ্ধে। মৃতের বাবা রাকিব শেখ জানান, অভিযুক্ত এলাকায় ব্রাউন সুগার বিক্রি করে। মঙ্গলবার সকাল 7টা নাগাদ তার দুই ছেলেকে বাড়ি থেকে ডেকে হাসুয়া দিয়ে কোপানো হয়। তার মধ্যে তার এক ছেলের মৃত্যু হয়েছে আর এক ছেলে ভর্তি হাসপাতালে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তর খোঁজ চালাচ্ছে পুলিশ। কি হয়েছিল? আমরা বাড়ি থেকে উঠে গ্রামের দিকে গেলাম, রাস্তার দিকে। এবার ওই দিক থেকে আমার মেয়ের বাড়িতে টিউল বসাচ্ছে, হেডপাম্প, ওইখানে আমি বসে আছি। এবার একজন এসে বলছি যে তোর দুটা ছেলেকে কেটে দে। সিলু। কে কাটলো? সিলু নাম আছে, সিলু সে। কেন কাটলো? ওইটা বলতে পারছি না। আমার সকালে বলছে কি 7টার দিকে ফোন করে ডেকেছে, ডাকার পরে এবার খবর হচ্ছে কি কেটে দে। আপনার ছেলেকে ডেকেছিল? আমার ছেলে, হ্যাঁ আমার ছেলেকে। কয় ছেলেকে? দুটা। কজন মারা গেছে? একটা মারা গেছে, একটা জীবিত আছে। তো ওইও বলছে কি ওর অবস্থা খুব খারাপ। কে কাটলো? কে সিলু সে। কেন কাটলো? ও নিজে ফোনে ডাইকা কেটেছে। আমি কিছু বলে, ওই ছেলেটা বর্ডার বিক্রি করে। কোনো গন্ডগোল? বর্ডার বিক্রি করে ছেলে। কে? বর্ডার ব্রাউন সুগার? ব্রাউন সুগার। কে বিক্রি করে? ওই সিলু সে। ওই যে ছেলেটা কেটেছে ওই ব্রাউন সুগার বিক্রি করে। তাহলে আপনার ছেলে কাটলো, এ কি প্রতিবাদ করতো না এও জড়িত? জড়িত না, ওরা খায় টুকটাক এমনি। মানে এরাও নেশা করতো? হ্যাঁ, নেশা কথা। ওই ডেকে কেটেছে বাড়ির সামনে। হিন্দুর বাড়ি আছে। কার বাড়ির সামনে কেটেছে? চিত্তু রজকের বাড়ির সামনে। আপনার বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে মোটামুটি এখান থেকে হেন্টাকালি হবে। আপনার যে ছেলে মারা গেছে তার নাম কি? ইসরাফুল সে। আর যে ভর্তি আছে? সাদিকুল সে। আপনার নাম? রাকিব সে। ঠিকানা? বাড়ি কোথায়? বাড়ি জালুয়াবাথাল, JB মল্লিক পাড়া পোস্ট থানা। मेरा भाई कुर्सी रहेगा रे भाई, भाई रे कुर्सी छोड़ के किया भाई, मेरा भाई को लेके जाके खाली सरे, ये मेरा भाई हरे भाई रे भाई चला गया भाई, लड़का बोगी को আমার ভাই ছেলেটার নামটা বলছিল, কি হলো তো বলছি কি আয় তো, এরকম কি বলছে। এবার ও বলছে কি হ্যাঁ ছেলেটার নাম বলছে। তো আমরা বুঝতে পারছি ওই ছেলেটা ফোন করেছে। এবার ওর কাছে গেছে, যে এবার সকালে আমরা ঘুমিয়ে ওঠে দেখলাম তো মানুষ জিজ্ঞাসা বলছে কি তুই ঘুমিয়ে আছিস, তোর ভাইরা কেটে মেরে ফেলে দিল। কারা কাটলো? ওই সিলুর নাম শুনছি। সিলু সে কি করে? ওই বিক্রি করছে, ওলা পরের নেশা ওসব বিক্রি করছে। সাথে কার ছেলে আছে, একসাথে চলা বসা করেছে ছোট থেকে। একই বেজের ছেলে আছে, বন্ধু পড়াশোনা করেছে একই সঙ্গে। কেন, কি কারণে মারলো? ওরা তো উপরওয়ালা জানে, আর ওরাই জানে। বাড়ি থেকে কি ফোন করে ডেকেছিল? হ্যাঁ, ফোন করে ডেকেছে। কিসের জন্য ডেকেছিল? আমি আর কিরকম বলবো, আমি ঘুমিয়েছিলাম। কয়জনকে মেরেছে? দুজনকে। আমার মেজো ভাই মারা গেছে আর ছোট ভাই এখন ট্রিটমেন্ট চলছে ওর। আপনার ভাইয়েরাও কি ব্যবসা করে? না তাহলে কেন? আপনার ভাইরা কি করে? আপনার ভাইরা কি করে? এই লেবারের কাজ করে। ওর সঙ্গে কতদিন ধরে সম্পর্ক? ওর সঙ্গে ছোট থেকে একই জায়গায়। কে মারলো? কে এটা? সিলু। ও বাড়ি কোথায়? বাড়ি জালুয়াবাথাল। একই গ্রামে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম আজিজুল শেখ। কে হয় আপনার আমার যে মারা ভাই। গেছে? হ্যাঁ, আমার ভাই। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক, বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। নমস্কার, আমি ডক্টর সর্বানন্দ মণ্ডল। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং HOD হিসাবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি কর্মরত PMR ডিপার্টমেন্টে। আমি এইমস ভুবনেশ্বর থেকে এখানে এসেছি। আমি যে কোনো রকমের বাত, ব্যথা বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করি। যেমন ঘাড়ে ব্যথা, হাত ঝিমঝিম করছে,
পিঠে ব্যথা অনেক দিনের, কোমরে ব্যথা, পা ঝিমঝিম করছে, যে কোনো রকম হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা বা হাতে ব্যথাগুলো বিভিন্ন রকমের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। সেগুলো ঠিক না হলে বিশেষ ইঞ্জেকশনের থেরাপির মাধ্যমে আমি রোগ নিরাময় করি। সাথে সাথে যাদের প্যারালিসিস আছে, এক সাইড কাজ করছে না, বা যাদের দুটো পা কাজ করছে না, বা যাদের হাত পা কোনোটাই কাজ করছে না, তাদেরকে আমি রিহ্যাবিলিটেট করি। তাদেরকে বেড থেকে আমি সোসাইটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আমি অনেক করেছি, এইমসে অনেক করেছি, আর এখানেও ওই ট্রিটমেন্টটা আমি রায়গঞ্জবাসীর জন্য এখানে নিয়ে এসেছি। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820।